অজু করার পরে যে ব্যক্তি কালেমা শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম ৪৪১। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আগের একটি ব্লগে বলেই নিয়েছিলাম সাভার এসেছি, তো রাত পর্যন্ত কি হয়েছে সেটি নিয়ে ব্লগ শেয়ার করেছি। আজকে হচ্ছে সাভার আসার পর সকাল থেকে। সকালেই আন্টি সুন্দর করে মুচমুচে করে পরোটা বানিয়ে দিচ্ছে। তো পরোটা বানানোর স্টাইল এবং ভাজার স্টাইলটা ডিফারেন্ট মনে হয়েছে। বড় একটি ফ্রাইং প্যানে বা ননস্টিক প্যানে যেটাই বলুন, সেটাতে 3টি করে একসাথে করে পরোটা ভেজে নিয়েছে। এতে করে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, হাতে সময়ও বেঁচে গিয়েছে। তো আমি এগুলো গুছিয়ে নিয়ে বিছানায় বসে খেয়ে নিব। আন্টি যেটি করে থাকে, সব সময় বড় হাঁড়িতে অনেকগুলো মাংস রান্না করে থাকে, সেটি পরপর 2 দিন 3 দিন অনবরত খেতে পারার জন্য। এই মাংসগুলো আর ফ্রিজে রাখে না, হাঁড়িতে থাকে, জাল দেওয়া হয়। তো সেভাবে করেই আন্টি মাংস রান্না করেছে সকালে নাস্তায়। এই মাংস দিয়ে আমরা খেয়ে নিয়েছি, সাথে চা মিষ্টি ছিল। ডিম কেউ খাবে না, যেহেতু গরুর মাংস নিয়েছে তাই ডিম ভাজা হয়নি। তো যাই হোক, এতটাই শীত এবং শৈত্যপ্রবাহ চলছে, তো এইরকম শীতে টেবিলে বসে খেতে ভালো লাগবে না। আমি যেটি করে নিয়েছি, রান্নাঘর থেকে সব কিছু গুছিয়ে নিয়ে বিছানার উপর চলে আসছি। তো কাজিন যারা আছে সবাই আমরা আছি, বাচ্চারা খেয়ে নিয়েছে এর মধ্যে। তো আমরা যেটা করে নিব এখন, আমি এবং আমার কাজিন আছে শান্তা, সাথে 2টা খালা, একসাথেই আমরা খাবো নাস্তা 4 জন। তো বিছানায় চলে এসেছি আর খুব মজা করে গল্প করতে করতে খেয়ে নিয়েছি। খুব ভালো লেগেছিল এই মুহূর্তটা, যে কত বছর পর একসাথে এই আন্টির সাথে সাভার এসে এভাবে নাস্তা করছি। আসলেই এটা কোনো প্ল্যান ছিল না, আল্লাহ চেয়েছেন তাই হয়ে গেছে। তো যাই হোক, সকাল থেকে যেহেতু ব্লগ শুরু করছি, আজকের দিন এবং কালকে সকাল পর্যন্ত থাকবো। আজকের দিনের সকাল থেকে কালকে সকাল পর্যন্ত কি হয়েছে সেটি নিয়ে কিন্তু আজকের ব্লগ সাজিয়েছি। আশা করছি ব্লগের সাথে থাকবেন, সাপোর্ট করে যাবেন। যদি ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যদি সেটি করে থাকেন অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল। তো এখন যেটি হয়েছে, শান্তার বেবি, ওর নাম হচ্ছে আদর, খুব মজা করছিল, ও ছিল বলে আরও ভালো লেগেছে, ও খুব এনজয় করছে। আর আন্টি যেটি করে নিয়েছে এর মধ্যে, যেটি আমি জানতাম না, 2টা বিড়াল পালে আন্টি। লালটা হচ্ছে শের, এটা হচ্ছে হলু বিড়াল, আর কালোটা হচ্ছে মুগলি। তো শেরু আর মুগলি বলেই ডাকে, এবং ওরা যখন ক্ষুধা লাগে মা মা বলে ডাকে। তো আন্টিরা নাকি 1.5 বছর ধরে এটাকে পালছে, আমি জানতাম না, বাট আমি এটার ভয়ে আতঙ্কে ছিলাম। বেসিকলি ভয় পাই বা ভালো লাগে না, আমার কাছে মনে হচ্ছিল যে নামাজ পড়বো, গায়ে লাগছে, তো সব কিছু মিলে আমি একটু ভয়ই পাই বলা যায়। তো যেটি হয়েছে, আন্টি একটা রুম ওদের জন্য ছেড়েই দিয়েছে, সেই রুমে ওরা 2 জন থাকে। তো এই জিনিসটা আমার কাছে খুব অবাক লেগেছে। বেসিক্যালি যারা বিড়াল বা পশু পাখি পালে তারা কিন্তু একটু অন্যরকম বিহেভ করে, মনে হয় সংসারে তারাও একজন মেম্বার, তাই না? তো সেটি দেখে নিলাম আন্টির ওখানেই, খুব আতঙ্কে ছিলাম বলা যায়। যাই হোক, ওরাও খেলছিল, এদিক দিয়ে আমরা সবাই গল্প টল্প করা শেষ। আগের দিন যে মুরগি রান্না করেছিল, গরু রান্না করেছিল, সব কিছু ছিল, সাথে ফুলকপি তরকারি আন্টি নতুন করে আজকে রান্না করেছে বড় বড় রুই মাছ দিয়ে। তো আজকে যেহেতু 2 দিন ধরে গরু মাংস খাওয়া হচ্ছে, আমি যেটি করে নিয়েছি, রুই মাছ আর এই ফুলকপি দিয়ে খেয়ে নিয়েছিলাম দুপুরের লাঞ্চ।
তো সবাই আমরা যার যার মতো করে প্লেটে করে নিয়েই বিছানায় বসে কেউ সোফায় বসে খেয়ে নিয়েছিলাম, সেটি আর ক্যাপচার করা হয়নি। কিছুক্ষণ আড্ডা এবং শুয়েছিলাম, যেহেতু অনেক শীত বা এরকম ঠান্ডায় ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে বের হতে ইচ্ছে করে না, ওভাবেই ছিলাম। এর মধ্যে তিনান, মানে আমার আরেকটি কাজিন যে খালার বাসায় এসেছি তার বড় মেয়ে, তিনান আমাদেরকে খুব সুন্দর করে কফি বানিয়ে দিয়েছে এবং কিছু কফিতে মানে চকলেট দিয়েছে আর কিছুতে চকলেট দেয়নি, যে যেটা পছন্দ ওভাবে খেয়ে নিয়েছিল। তারপর যেটি হয়েছিল, এরকম পেঁপে কেটে নিয়েছে, সাথে বেলপুরি নিয়ে আসা হয়েছে। এতটাই টেস্টি এবং মজার ছিল এই বেলপুরি, যেটা না খেলে মানে বোঝার কোনোই উপায় নেই। আমার কাছে মনে হয়েছিল এটাই হচ্ছে বেস্ট বেলপুরি, কারণ এই পুরিটা খুবই ক্রিসপি ছিল এবং কালারটাও খুব সুন্দর ছিল। তো যাই হোক, এতগুলো দেখার পর আমি বলেছিলাম এতগুলো কে খাবে, এমনিতে সারাদিন খাওয়ার ওপর ছিলাম। তো দেখা গিয়েছে নিমিষেই শেষ হয়ে গিয়েছে। সবাই আমরা 2টা 3টা 4টা যে যেরকম পেরেছি ওভাবেই বেলপুরি সন্ধ্যার নাস্তা হিসাবে খেয়ে নিয়েছি। বেসিক্যালি এখন 8টা বেজে গিয়েছিল। তো দেখা গিয়েছে এই বেলপুরির সাথে আরও চা কফি খাওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমাদের দেখা গিয়েছে ক্ষুধা লাগেনি। তো রাতের ডিনার কিন্তু ওরকম হয়নি, যার ক্ষুধা লেগেছে সে ভাত খেয়ে নিয়েছিল। তা আমি ফুলকপি তরকারি দিয়ে অল্প একটু ভাত খেয়ে নিয়েছিলাম, আর বাকিরা কেউ খেতে পারেনি আজকে রাতে। তো যাই হোক, খাওয়ার পর বাচ্চারা একটু খেলাধুলা করছে, সেটি একটু দেখে নিলাম। এখন বাজে রাত 1টার সময় আন্টি আমাদেরকে আবার চা দিয়েছে। তো এই জিনিসটা খুব মজার ছিল। চা খেয়ে শুয়ে পড়লাম। তার পরের দিন সকালে যেটি হচ্ছে, ব্ল্যাঙ্কেটের মধ্যেই আমরা বসা, দেখতেই পাচ্ছেন আন্টি এরকম করে মানে ভাপা পিঠা বানাচ্ছে আর আমাদের ব্ল্যাঙ্কেটের উপরেই দিয়ে দিয়েছে। আমি ব্ল্যাঙ্কেট থেকে বের হতে পারিনি, ফ্রেশও হতে পারিনি, মানে দাঁতও ব্রাশ করতে পারিনি। দেখা গিয়েছে আগেই পিঠাটা খেয়ে তারপর সেটি করতে হয়েছে। এই যে আনন্দ বা এই যে মুখ না ধুয়ে ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে এরকম গরম গরম ভাপা পিঠা খাওয়া সম্পূর্ণ ডিফারেন্ট মনে হয়েছিল, বা একটা ড্রিম ছিল এটা, তাই না? যে ব্ল্যাঙ্কেটে বসে বসে কেউ এনে দিবে, খাবে খুব আরাম করে। তো সেটি কিন্তু হয়েছিল আজকে আমাদের সবার। আমার ছোটো খালা নাসু, সেও কিন্তু আমার সাথে এরকম শেয়ার করছিল, খাচ্ছিল। তো আমি যেটি করেছি, আমি ব্ল্যাঙ্কেট থেকে একেবারে বের হতে পারিনি, আমি ওভাবে করে খেয়ে নিয়েছিলাম আর ভিডিও করছি। তো সবাই এর মধ্যে উঠে ফ্রেশ হয়েই খাচ্ছিল। তো আন্টি অনেকগুলো এর মধ্যে পিঠা বানিয়েছে আর দিয়ে যাচ্ছে, আর জোর করে করে খাওয়াচ্ছিল। পিঠাগুলি এতটাই সফট হয়েছে, ভেতরের এরকম গুড় বা নারিকেল সব কিছুর পরিমাণ পারফেক্ট ছিল। আমি একটু হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি, দেখুন কতটাই সফট হয়েছে, এবং এটা গরম গরম খেতে কিন্তু খুব ভালো লেগেছে। তো হঠাৎ করে আমরা প্ল্যান করছি যে শান্তা, মানে আমার কাজিন যে আর্মিতে আছে, সে চলে যাবে মিশনে কুয়েতে। তো দেখা গিয়েছে ওর উসিলায় আজকে এখানে আসা, এবং ও চলে যাওয়ার চিন্তা করে আমরা যেটি মনে হয়েছিল এই মুহূর্তে কল করে আমাদের বলল যে ওর ডেট ফিক্সড হয়ে গেছে। তো হঠাৎ করে আমরা চিন্তা করেছি যে তাহলে শান্তাদের বাসায়, মানে শান্তার আম্মুর বাসায় গিয়ে আমরা আজকে হ্যাং আউট করবো, শান্তার সাথে দেখা করবো, সারা রাত গল্প আড্ডা হবে। ওই চিন্তা করে আমরা যেটি করলাম, পিঠাগুলো তাড়াহুড়া করে বানিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ব। আন্টি বলছে আন্টিও যাবে, কিন্তু আন্টির যাওয়ার কথা ছিল না। যখন শুনেছে আমার কাজিন কুয়েতে চলে যাবে মিশনে, তখন আন্টি বলল, মানে ডেট ফিক্সড হয়ে গিয়েছে, তখন আন্টি বলল যে ঠিক আছে, তোমাদের সাথে আমরাও যাব। তো আমরা তো খুবই খুশি। আন্টি তাড়াহুড়া করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছে শান্তার জন্য, সবার জন্য, যাতে করে সবাই ওখানে খেতে পারি। তো আমরা যেটি করেছি, 12টার মধ্যেই রেডি হয়ে নিয়েছি। এদিক দিয়ে আন্টিও তাড়াহুড়া করে পিঠাগুলো বানিয়ে নিয়েছে। এই পিঠার ছাঁচে একসাথে 3টা করে দেওয়া যায়, এতে করে টাইমটাও বেঁচে গিয়েছে। খুব তাড়াতাড়ি করেই পিঠাগুলো সব বানিয়ে নেওয়া হয়েছে। প্রায় 30 থেকে 40টি পিঠা মনে হয়েছে এখানে। সবগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাসার কাছে আরেক খালা, যা শান্তার আম্মু, আন্টির বাসায়। বেশ, আন্টির বাসায় যাবো, এজন্য আমরা রেডি হয়ে নিচ্ছে। আন্টি এর মধ্যে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছে। আর এদিকে তিনান যেটি করেছে, যেহেতু সকালের নাস্তা, আমরা বড়রা পিঠা খেয়েছি, বাচ্চারা পিঠা পছন্দ করে না। তো চিপস দিয়ে, চিজই একটা চিপস পাওয়া যায়, সেই চিপস দিয়ে এরকম নুডলস রান্না করেছে। ভাবলাম একটু শেয়ার করি। এই চিজের চিপস দিয়ে এই নুডলসটা বানাতে, মানে দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব চিজি একটা স্মেল বের হচ্ছে, যেটি খুব অদ্ভুত লেগেছে। ভাবলাম একটু শেয়ার করি, এবং আপনারাও কিন্তু ওভাবে বানিয়ে নিতে পারেন। তো এর মধ্যে বিড়ালগুলোকে খাওয়া দিচ্ছে আন্টি। খাওয়া টাওয়া দিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম আমাদের বাসায়, মানে শান্তার আম্মুর বাসায়। বেশ, এভাবে বের হয়ে যাচ্ছে আরেক আন্টির বাসায়। তো সেখানে গিয়েও আরেকটি ব্লগ হয়ে যাবে। সাথে থাকবেন ঐশীস ওয়ার্ল্ডের সাথে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।